ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সংসৎচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 9 জুন 2025 সোমবার, 25শে জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করবে 8টা 50 মিনিট পর্যন্ত সময়, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পাবেন। বিশাখা নক্ষত্র দিয়ে 3টে 31 মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং অনুরাধা নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব পেতে চলেছেন আপনারা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে কোন কোন সময় কোন কোন কাজগুলো করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে, প্রথমেই আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা সোনার উপর কাজকর্ম করেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করেন, কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্র, লবণ, সিল্ক এবং খাদ্যদ্রব্যের প্রক্রিয়াকরণে ব্যবসা বাণিজ্য করছেন, সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলে কাজকর্ম করেন, মেয়েদের যাবতীয় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পোশাক আশাক থেকে আরম্ভ করে কসমেটিক গুডস ইত্যাদি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কৃষিভিত্তিক কাজকর্ম করেন, চারা গাছ রোপণ করুন, বীজ বপন করবেন। আজকের দিনে বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো 4টে 51 মিনিট থেকে 5টা 59 মিনিট পর্যন্ত সকালবেলা, 12টা 43 মিনিট থেকে 1টা 51 মিনিট পর্যন্ত দুপুরবেলা, 8টা 6 মিনিট থেকে 8টা 58 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং 2টো 14 মিনিটে মাঝরাত্রি থেকে 3টে 6 মিনিটে ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করেন, হোটেল রেস্তোরাঁ চালাচ্ছেন, শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, এনজিও চালাচ্ছেন, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, দুগ্ধ জাতীয় বা তেল জাতীয় কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যাকাউন্টিং কাজ, ব্যাংকিং সেক্টর, প্রকাশনা, অফসেটের কাজের সঙ্গে যুক্ত আছেন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করবেন, আধ্যাত্মিক কার্যকর্ম করবেন, লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন। 7টা 6 মিনিট থেকে 8টা 14 মিনিট পর্যন্ত সকালবেলা, 2টো 58 মিনিট থেকে 4টে 6 মিনিট পর্যন্ত বিকালবেলা এবং 9টা 51 মিনিট থেকে 10টা 43 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ভোররাত্রি 3টে 59 মিনিট থেকে 4টে 51 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালতের কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মচারীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, দরপত্র জমা দেবেন, দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন, সরকারের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করেন, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সোনার ব্যবসা করেন, বিদ্যুৎ, জ্বালানি, কাপড়, ঔষধ, খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 9টা 21 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা, 5টা 13 মিনিট থেকে 6টা 21 মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা 11টা 36 মিনিট থেকে 12টা 29 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা সৃজনশীলতার দিন। আর যারা গয়নাগাটি ব্যবসা বাণিজ্য করেন তো ভালো ফল পাবেন। মহিলাদের সমস্ত কিছু কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দুগ্ধ, তরল পদার্থ, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে বিশাখা নক্ষত্র দিয়ে চন্দ্র 3টে 31 মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে, সেক্ষেত্রে বলবো আপনারা পেশাদারি দায়িত্বের সঙ্গে যে কোনো কাজই করুন না কেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অনুরাধা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে, অত্যন্ত শুভ নক্ষত্র। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বন্ধুত্ব তৈরি করতে পারেন, ভালো ফল পেতে যাচ্ছেন। কামুকতা বাড়বে, আপনারা কনসিভ করতে পারেন, ভালো হবে। নতুন পোশাক আশাক কেনাকাটি করার ক্ষেত্রে ভালো হবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন। শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে, শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 4টা 51 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 21 মিনিটে। ত্রয়োদশী থাকছে আজকের দিনে 9টা 35 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো যারা সমরাস্তা নিয়ে কাজকর্ম করেন, বিল্ডিং কাজের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য শিল্প এবং সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। তবে আজকের দিনে নতুন পোশাক এবং অলংকার পরিধান করতে যাবেন না, বাড়িতে যাগযজ্ঞ করতে যাবেন না। চতুর্দশী এরপরে পড়ে যাচ্ছে। নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভ্রমণ সাধারণত নিষিদ্ধ হয়ে থাকে, এ খেয়াল রেখে চলতে হবে। শিবযোগ থাকছে 1টা 9 মিনিট পর্যন্ত দুপুরবেলা, তো সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কাজকর্ম করছেন, তাদের আপনার সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। তবে চন্দ্র যদি খুব খারাপ থাকে তাহলে বোকা বেনে যেতে পারেন। যদি আপনার বৃহস্পতি এবং শনিদেব খুব খারাপ থাকে তাহলে আপনার
বোকা বেনে গিয়ে ক্ষয়ক্ষতির সম্ভাবনা হবেন। তবে আমি আশা করি ভালো আছে। তো ধর্মীয় কাজের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, একটু দেখে চলুন। সিদ্ধি যোগের পরে পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিক আচার আচরণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। তৈতিলকরণ থাকছে 9টা 35 মিনিট পর্যন্ত। দৃঢ়প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন, এগোন, ভালো ফল পাবেন। গড়করণের পরে পড়বে এবং রাত্রিবেলা 10টা 38 মিনিট পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে যারা কথা বেচে খান, সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করতে হয়, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা ব্যবহার করতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজকর্ম এগোতে হবে, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশা শুরু থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। পূর্ব দিকে যাত্রা 8টা 50 মিনিট পর্যন্ত সকালবেলা ভালো হবে, এরপরে উত্তরের দিকে যাত্রা ভালো হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন, দার্শনিক, চিকিৎসক, জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, গুপ্তচর বিভাগ, ম্যাজিশিয়ান, নার্স, কেমিস্ট এবং আবিষ্কারক, কবিরাজি কাজের সঙ্গে যুক্ত আছেন, ভূগোলবিদ, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, ডেন্টিস্ট, মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, ইন্স্যুরেন্স এজেন্ট, রেলওয়ে এবং ট্রাম কোম্পানির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল বা লিকুইড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ম্যানুয়াল লেবার যারা আছেন, ফ্যাশন ডিজাইনার, মডেলার, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এবং টিভি, রেডিও, ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। স্পোর্টস রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। যারা পশু পাখি নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে আজ আশা করছি। যারা সোলজার আছেন, ডান্সার, ক্রিটিক্স, কাস্টম এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিলেটেড কাজকর্ম করেন, পুলিশ বিভাগে কাজকর্ম করছেন, গার্ড, মিলিটারি রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হবে। সেক্স থেরাপিস্ট যারা আছেন, যারা ট্যাক্স কালেক্টর, সিপিএ সংক্রান্ত কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স অ্যাডজাস্টার, ভালো ফল পাবেন। ইন্স্যুরেন্স বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বিল কালেক্টর, ভালো ফল পেতে যাচ্ছেন। বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার, আপনারাও ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার লিডারশিপ কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে 3টা 31 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে 3টা 31 মিনিটে বিকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 8টা 50 মিনিট পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 8টা 50 মিনিট সকালবেলার পর থেকে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 8টা 50 মিনিট পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 8টা 50 মিনিটের পর থেকে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 8টা 50 মিনিট পর্যন্ত মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনারা অষ্টমস্ত চন্দ্রের মধ্যে দিয়ে যাবেন। 8টা 50 মিনিটের পর থেকে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনারা অষ্টমস্ত চন্দ্রের মধ্যে দিয়ে যাবেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 27 মিনিট থেকে 4টে 9 মিনিট পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 9 মিনিট থেকে 12টা 3 মিনিট পর্যন্ত। দুপুরবেলা অমৃতকাল থাকছে 5টা 41 মিনিট ভোরবেলা থেকে 7টা 28 মিনিট পর্যন্ত। সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 51 মিনিট থেকে 2টা 45 মিনিট পর্যন্ত, অত্যন্ত শুভ। এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে 3টে 31 মিনিট থেকে 4টে 51 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত শুভ সময়। ভোরবেলা 4টে 51 মানে আপনার বিকালবেলা 3টে 31 মিনিট থেকে আরম্ভ হয়ে একদম ভোরবেলা 4টে 31 মিনিট পর্যন্ত থাকছে। তো শুভ সময়, এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো হবে। স্টার্ট করতে পারেন নতুন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস। জব জয়েনিংয়ের ক্ষেত্রে ভালো। স্টার্ট করতে পারেন জার্নি, কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কার বুকিং করতে পারেন, ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8টা 27 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, 9টা 9 মিনিট থেকে 11টা 57 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং 1টা 21 মিনিট রাজযাত্রী থেকে 2টো 45 মিনিট পর্যন্ত মাঝযাত্রী এবং মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 3টে 27 মিনিট ভোররাত্রি থেকে 4টে 9 মিনিট ভোররাত্রি পর্যন্ত। 10 তারিখ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে।
এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ফাটকা শেয়ার মার্কেট, লটারিতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 6টা 32 মিনিট থেকে 8টা 14 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে দুপুরবেলা 12টা 3 মিনিট থেকে 12টা 57 মিনিট পর্যন্ত, এবং 2টো 45 মিনিট দুপুরবেলার পর থেকে 3টে 39 মিনিট পর্যন্ত সময়। সময়গুলো অত্যন্ত বাজে। কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বাড়ির বাইরে বেরোবেন না, ডিট সাইন করতে যাবেন না। কালবেলা থাকছে সকালবেলা 6টা 32 মিনিট থেকে 8টা 14 মিনিট পর্যন্ত, অর্থাৎ রাহুকালের সময়টাই অত্যন্ত বাজে সময়। সেক্ষেত্রে বারবেলা থাকছে আজকের দিনে 2টো 58 মিনিট থেকে 4টে 39 মিনিট পর্যন্ত বিকালবেলা বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে 10টা 17 মিনিট থেকে 11টা 36 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়গুলোতে কোনোরকমভাবে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন।